কি উপায় আছে আদি? শুভ, তুমি সব দিকটা ভেবে চিনতে বলছো? সব ভেবে চিন্তেই বলছি। তুমি আমাকে ভরসা করো তো আদি? নিজের থেকেও বেশি। তাহলে আমি যেটা বলছি সেটা করো। মোহনা যা চাইছে সেটা করতে দাও ওকে। আদি শোনো, তুমি লয়ারের সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপারটা রেডি করো। All the best. কাছে না পাওয়া কেন আসে দিল তোকে চোখে হারাবার কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার রে মন উদাসী একা ফেলে পালালি কোথায় আপনাকে এভাবে জোর করতে আমি বাধ্য হয়েছি। আপনি ছাড়া আমাকে এই মুহূর্তে আর কেউ সাহায্য করতে পারবে না। আমার বেশি সময় নেই। যদি আকাশ জানতে পারে আমি তোমার সঙ্গে দেখা করেছি তাহলে প্রচণ্ড রাগারাগি করবে। তুমি এমনভাবে অনুরোধ করলে তাই এত বড় রিস্ক নিয়ে আমি এখানে আসতে রাজি হয়েছি। তোমার যা বলার প্লিজ তাড়াতাড়ি বলো। আপনি তো একজন মা, আমি মা হয়ে আপনার কাছে হাত জোড় করছি। আপনার মেয়েকে প্লিজ বোঝান। আপনার মেয়ে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স করাতে চায়। আমি হাত জোড় করে প্রার্থনা করছি আপনার মেয়েকে বোঝান। আমার এক সন্তান আছে, আর এক সন্তান আসছে। আমি তাদের নিয়ে কোথায় যাব বলুন? আমি দিনের পর দিন আমার স্বামীর কাছে যেতে পারি না। আমার নিজের বাড়িতে আমি কোণঠাসা হয়ে যাচ্ছি। প্লিজ আন্টি, আপনার মেয়েকে বলুন না আমার স্বামীকে ছেড়ে দিতে, আমার পরিবারকে ছেড়ে দিতে প্লিজ। যদি সেটা সম্ভব হতো আমি অনেক আগেই করতাম। তুমি কি করে ভাবলে আমি মোহনাকে বোঝাইনি? কিন্তু ওই যে তুমি বললে না আমিও একজন মা, তাহলে আমার সন্তানের দিকটাও তো দেখতে হবে আমাকে। মোহনা তার আয়ানকে ছাড়া বাঁচবে না। তাই বলে আপনি আপনার মেয়ের এত বড় একটা অন্যায়কে সাপোর্ট করে যাবেন আন্টি? নিজের মেয়ের অন্যায়টা দেখেও না দেখার ভান করবেন? আপনার নিজের মেয়ে ভালো থাকবে বলে অন্য একজন মেয়ের ভালো থাকাটা এইভাবে কেড়ে নেবেন? তুমি আমাকে যা ইচ্ছে তাই ভাবতে পারো শুভ, আমার কিচ্ছু করার নেই। আন্টি আপনি বুঝতে পারছেন না, আপনার মেয়ে মানসিকভাবে সুস্থ নেই, ওর চিকিৎসা দরকার। কে বললো তোমায় আমার মেয়ে একদম সুস্থ? তুমি কিছু না জেনে কি করে এসব কথা বলো? কোথা থেকে সাহস পাও এসব কথা বলার? এটাই মোহনার মায়ের সবচেয়ে দুর্বল জায়গা, মোহনার মানসিক অসুস্থতা। আর এইখানেই আমাকে আরো চাপ দিতে হবে। যদি উনি মুখ ফসকে কোনো কথা বলে ফেলেন। আপনি না বললেও আমি নিশ্চিত আন্টি মোহনার কোনো মানসিক রোগ আছে, ও মানসিকভাবে সুস্থ নয়। না হলে কি করে একজন বিবাহিত পুরুষ যার এক সন্তান আছে তার প্রতি এতটা অবসেসড হতে পারে? পারে না। নিজে ডাক্তার হয়ে সে অন্য মানুষের কি চিকিৎসা করবে আমি তো সেটাই বুঝতে পারছি না।
সমাজের ক্ষতি ছাড়া তো আর কিছু করতে পারবে বলে মনেই হয় না। ডাক্তার না ছাই, কেমন ডাক্তার? এখন তো আমার মনে হচ্ছে বোধহয় মিস্টার সেন এখানেও ব্ল্যাকমেল করে ডাক্তারির ডিগ্রি কিনেছে। তুমি কি জানো আমার মেয়ে সম্পর্কে যে এতগুলো কথা বলছো? কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু না। কতটা একাকিত্বের মধ্যে বড় হয়েছে তুমি জানো? তারপরেও ও একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। মোহনা ইস্ট ওয়েস্ট মেট্রোপলিটন হসপিটালের মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, আর ওখানেই প্রথম প্র্যাকটিস করতো। ওর সামনে ব্রাইট ফিউচার ছিল। শুধু 6 বছর আগে যদি কি হয়েছিল আন্টি 6 বছর আগে? কি হলো আন্টি, বলুন কি হয়েছিল 6 বছর আগে? Excuse me, I want to meet Mr. Datta. Sorry, ma'am. You can't. You don't have any appointment. I must meet him. It's urgent. Sorry, ma'am. It's not possible. What are you doing, ma'am? You can't see the visitor's copy. It's urgent. I told you, na? I want to know whether Mr. Adrit Roy has come today or not. আয়ন কি এখানে আসেনি নাকি? Sorry, ma'am. You can't see our visitor's information. Ma'am, you can't get in like that, ma'am. Please. আন্টি আপনি কি বলছিলেন? মোহনার সঙ্গে 6 বছর আগে কি হয়েছিল? দেখো, তুমি আমাকে অনুরোধ করেছিলে বলে আমি তোমার সাথে দেখা করেছি, কিন্তু এরপর তোমার সাথে কথা বলা আমার পক্ষে আর সম্ভব নয়। আমার সময় হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। আন্টি আপনি একটা কথা কিন্তু মনে রাখবেন, মা সব সময় সন্তানের ভালো চায়। আপনি ভাবছেন যে মোহনার জেদে সায় না দিলে ওর খারাপ হবে, কিন্তু আন্টি ওর অন্যায়কে সমর্থন করে আপনি কিন্তু ওর আরও খারাপ করছেন। সেটা নিশ্চয়ই মা হিসেবে আপনি বুঝতে পারছেন। কিছু তো একটা ঘটনা আছে যেটা মোহনার বাড়ির লোক সবার থেকে লুকিয়ে গেছে। মোহনার মা, মিস্টার সেন, এই ঘটনাটা জানতে পারলেই মোহনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলা যাবে। কিন্তু কি সেই ঘটনা আমি কি করে বের করব? আদি আবার আজকে ওইদিকে সবকিছু ঠিকঠাক করতে পারবে তো ঠাকুর? Ma'am, please stop. Ma'am. তুমি? হ্যাঁ, আমার তো এখানেই থাকার কথা ছিল। তুমি এখানে? মোহন, আমি তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম। ও, বুঝতে পেরেছি, তুমি আমাকে এখনো বিশ্বাস করো না, তাই তো? না না, আসলে তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই ছুটে চলে এসেছি। মিস্টার রয়, আপনি যখন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন তখন আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, উল্টো দিক থেকেও কিন্তু সমস্যা আসতে পারে। আর যদি এটাও সত্যি হয় যে আপনি অন্য একটা সম্পর্কের জন্য নিজের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছেন, তাহলে আপনাদের অনেক সংযত হতে হবে, না হলে এটাকে আপনাদের এগেনস্টে খুব সহজে কাজে লাগানো যেতে পারে। শুনে নিয়েছো? বুঝতে পেরেছো এবার কেন আমি তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম?